সার্ভিসটা আসলে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। ব্যবসার সাথে জড়িত প্রায় 5 বছর হলে আগে চাকরি করতে পারতাম। মাত্র 25 দিনে আমরা আমাদের ইনভেস্টর লাইসেন্সটা কমপ্লিট করছি। প্রায় 1.5 মাসের সময় নিয়েছিল, সরকারের মতো না হলে 20 দিনেই লাইসেন্সটা হয়ে যেত। নিয়াজুল ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা আজকে আরো আমাদের আরেকটি ইনভেস্টর লাইসেন্স কমপ্লিট করলাম। ইনভেস্টর ট্রেডিং লাইসেন্স মাত্র 25 দিনে আমরা আমাদের ইনভেস্টর লাইসেন্সটা কমপ্লিট করছি। মিরাজুল ভাইয়ের ওনার কোম্পানির নাম হচ্ছে গিয়ে আপনার মোহাম্মদ কাটেজ ট্রেডিং। তো ইনশাল্লাহ আজকে পুরো ভিডিওতে মিরাজুল ভাইয়ের সাথে আমাদের সার্ভিস এবং ওনার যে সৌদি আরবের ব্যবসায়িক অভিজ্ঞতা এবং ওনার সৌদি আরবে যে ইনভেস্টর হওয়ার পিছনের গল্প, এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা ওনার কাছ থেকে জানবো। পরবর্তীতে যেহেতু অন্য কোনো প্রবাসী যারা নতুন আসতেছেন তাদের কাজে লাগা হয়তো ভিডিওর মাধ্যমে কোনো অভিজ্ঞতা অর্জন করতে পারে, সেই হিসেবে আজকের এই ভিডিওটি। কত বলতে থাকেন আমি মোটামুটি সৌদি আরবে প্রায় 2008 সাল থেকেই থাকি। ব্যবসার সাথে জড়িত প্রায় 5 বছর হলে আগে চাকরি করতে পারতাম। আচ্ছা মিরাজুল ভাই, আমি যদি আপনাদের কাছে জানতে চাই, সৌদি আরবে তো আপনি দীর্ঘ 18 বছর জীবনযাপন করছেন, এর আগে বাংলাদেশে ছিলেন। ব্যবসার জন্য আপনি কোনটাকে কিভাবে দেখতেছেন? বাংলাদেশে যদি বিজনেস করে ওর জায়গাটা কিভাবে, এবং সৌদি আরবে যারা বিজনেস করতেছে দুটার মধ্যে আপনি পার্থক্যটা কিভাবে দেখতেছেন? ভাই আসলে ব্যবসা কোনো জায়গাতেই খারাপ না, ব্যবসা সব জায়গাতেই ভালো। কিন্তু ভাই আমাদের দেশের পরিস্থিতি তো আমরা কম বেশি সবাই জানি। মানে ব্যবসা শুরু করতে হলে চাঁদা দিতে হয়, বা বিভিন্ন জন চাঁদা নিতে আসে, বা অনেক ঝগড়াঝাটি লাগে থাকে। কিন্তু সৌদি আরবে আলহামদুলিল্লাহ মানে এই সব কোনো টেনশনে নেই। শুধু সরকারের ফি দিয়ে সরকারের নিয়ম কানুন সুন্দর মতো মেনে চলে ব্যবসা করবেন, ইনশাআল্লাহ এখানে ব্যবসার জন্য খুব ভালো জায়গা। আর আপনি মনে করেন যে সৌদি আরবে সরকারের যে রুলস রেগুলেশন আছে এগুলো মানে যদি আপনি সঠিকভাবে বিজনেস করেন তাহলে মোটামুটি আমরা মনে করতেছি আর কোনো সমস্যা থাকে না। কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা মিরাজুল ভাই, আপনি তো আজকে আলহামদুলিল্লাহ আপনার ইনভেস্টর লাইসেন্সটা আমরা হ্যান্ড ওভার করতেছি। আপনি ইনভেস্টর লাইসেন্সটা কমপ্লিট। তো আপনি ইনভেস্টর হওয়ার চিন্তা ভাবনা আপনার ভিতরে কোথা থেকে আসলো, বা কেন ইনভেস্টর হলে? ইনভেস্টর হওয়ার চিন্তা ভাবনা আমি বেশ কিছু বছর ধরে করতেছিলাম, যখন থেকে সৌদি আরব সরকার যখন থেকে মানে এই সুযোগটা দিয়েছে আজনবীদের ইনভেস্টর হওয়ার জন্য, তখন থেকে একটা মনে আমার ইচ্ছে ছিল। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন ঝামেলার কারণে হয় ওঠে নাই সময়। মূলত আমার ইচ্ছা যে সৌদি আরব একটা নিরাপদ একটা দেশ, এখানে ব্যবসা করতে কোনো চাঁদা দেওয়া লাগে না, কোনো টেনশন নাই। যার কারণে আমি ভাইদের সাথে যোগাযোগ করে ইনভেস্টর লাইসেন্স নিয়েছি। আসলে এখানে ব্যবসা করতে গেলে অনেক শান্তি, ইসলামিক দিক দিয়ে শান্তি, প্লাস নিরাপদ, কোনো চাঁদা নাই, যে কোনো সমস্যা হলে সরকারের সাপোর্ট পাওয়া যাচ্ছে। মানে খুব ভালো জায়গা আর গেছে। মিডল ইস্টে আমি কাতারে ছিলাম, আরো আমার ফ্রেন্ডরা বিভিন্ন জন দুবাই বিভিন্ন জায়গায় থাকে। ব্যবসা ওদিকেও ভালো, কিন্তু নিরাপত্তার দিক দিয়ে সৌদি আরবের মতো আর কোথাও হবে না ইনশাআল্লাহ। মিরাজ ভাই, আজকে আমরা আপনার ইনভেস্টর লাইসেন্সটা কমপ্লিট করে হ্যান্ড ওভার করতেছি। তো আপনি কেন আমাদের কাছে আসলেন, বা আমাদের কাছে কেন ইনভেস্টর লাইসেন্সটা করলেন, এবং সেই সাথে আমাদের সার্ভিসটা আপনার কাছে কেমন লাগবে? ভাই সার্ভিসটা আসলে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, কারণ আমি ব্যক্তিগতভাবে সময়কে খুব মূল্যায়ন করি। ভাইদানারাও সময়টা খুব মূল্যায়ন করছে। আমার প্রায় 1.5 মাসের সময় নিয়েছিল। কুরবানি ঈদের 15 দিন আগে ইনভেস্টর লাইসেন্সের জন্য সম্পূর্ণ কিছু জমা দিয়েছিলাম। আজ মনে হয় ঈদের 20 দিন যত সম্ভব পার হইলো। আজকে মহরমের 1 তারিখ। তো আশা করা যায় সরকারের মতো না হলে 20 দিনেই লাইসেন্সটা হয়ে যেত। আমি আরো বেশ কিছু ট্রাভেলসে এজেন্সিতে যোগাযোগ করছিলাম। ওখানে সার্ভিস কেমন বলতে পারবো না, কিন্তু টাকা পেতে আর একটু বেশি ছিল। পরে ভাইদের সাথে আবার এক ছোট ভাইয়ের মাধ্যমে পরিচয় হওয়ার পরে উনি বিস্তারিত সবকিছু বললো, প্লাস খরচটাও বললো। বলার পরে আমার কাছে মনে হইলো যে না, এখানে মনে হয় ভালো হবে। তো যার কারণে সময় নিয়ে আমি খুশি আলহামদুলিল্লাহ। তো আশা করা যায় যে আপনারা যদি কেউ ভবিষ্যতে ইনভেস্টর লাইসেন্স নিতে চান তো ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রাইসটা আলহামদুলিল্লাহ ওনারা একটু হলেও কম নিচ্ছে। আর আমরা যে প্রাইসটা কম নিচ্ছি, কিন্তু আমরা কাজের কোয়ালিটির সাথে কোনো স্যাক্রিফাইস করতেছি না। কাজের কোয়ালিটি তো বললাম, যখন যেটা মানে সিরিয়াল বাই সিরিয়াল অতি দ্রুত কাজটা করে দিছে, আর সময় খুবই কম সময়ে ইনভেস্টর লাইসেন্সটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওকে মিরাজ ভাই, যারা বর্তমানে সৌদি নামে বিজনেস করতেছে বা যারা ইনভেস্টর হতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি, যে নিজে থেকে ইনভেস্টর হয়ে বিজনেস করা ভালো নাকি সৌদি নামে বিজনেস করাটা, এটা আপনার কাছে মতামতটা কেমন? আমি মনে করি যাদের মোটামুটি একটা আর্নিং আছে, যে একটা কোম্পানি চালাইতে পারবে, তাদের যে ইনভেস্টর লাইসেন্স হওয়াটা খুবই ভালো।
আর যাদের হয়তো বা টুকিটাক ব্যবসা চলে যে সৌদি কিছু দিয়ে নিজে কিছু থাকে তখন তাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যারা মনে করে যে না আমি কোম্পানি চালাইতে পারবো, আমি মনে করি যে আপনারা একটু চিন্তা ভাবনা করে অতি দ্রুত নিজের নামে ইনভেস্টর লাইসেন্স নিয়ে ব্যবসা করেন, নিজের নামে জিনিস থাকলে নিরাপদ আছে। ওকে, ঠিক আছে। তো আমরা এখন নিয়াজুল ভাইয়ের ইনভেস্টর লাইসেন্সটা ওনার কাছে হ্যান্ড ওভার করতেছি। নিয়াজুল ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের একজন বাংলাদেশি আবার গর্বিত ইনভেস্টর। একটা সময় মিরাজ ভাই সবাই আমাদেরকে লেবার হিসাবে দেখতো, আলহামদুলিল্লাহ কালের পরিবর্তনে আলহামদুলিল্লাহ আমরা এখন মনে করেন যে অনেক ইনভেস্টর হচ্ছে বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। জি, জি। ঠিক আছে, মিরাজ ভাইয়ের জন্য অনেক ঠিক অনেক আছে, শুভকামনা। অবশ্যই আপনাদের সাথে ভবিষ্যতে আরো যোগাযোগ হবে, ইনশাআল্লাহ। যে কোনো সমস্যা বা যে কোনো দরকারে আপনাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আর মিরাজ ভাই, আমরা যে আপনাকে এই যে আজকে ইনভেস্টর লাইসেন্সটা হ্যান্ড ওভার করতেছি, এর মানে না আমাদের কাজ দায়িত্ব শেষ। আমরা ইনশাআল্লাহ আপনাকে ইনভেস্টর লাইসেন্স করার পরে আপনি যদি কোনো দোকান পাট নেন, আপনার বলদের লাইসেন্স এবং ওই ব্যবসার ক্ষেত্রে কি কি লাইসেন্স, ওই সম্পূর্ণ সেট আপটা, এবং আপনার 3 মাস পর পর যে প্যাট সাবমিট করতে হবে এবং বছর শেষে যে অডিট করা লাগে, সবগুলো সেট আপটা আমাদের কাছে আছে ইনশাআল্লাহ। আমাদের আজকে যে ইনভেস্টর লাইসেন্সটা আমরা কমপ্লিট করে দিয়েছি, এই সার্ভিসে আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই ইনশাআল্লাহ আপনি আমাদের কাছে আসবেন এবং সম্পূর্ণ সেট আপটা আমাদের কাছে আছে ইনশাআল্লাহ।